বউ করছি কি থাপা দিয়ে ওই মাংস দিয়ে ধরছে। ধরার সাথে সাথে জামাই কয় রাখ, এইটা তো আমার কপাল আইছে, এটা নেশকে, এটা কি তুই ইচ্ছা করে দিছাস? এটা তো আমার কপালে আইছে। এখন বউ তো মনে মনে খুশি, আবার উপরে উপরে ভয়ে ভয়ে একটু কাঁপতাছে। এখন মাংস আবার একটু আটা আটা করে রাঁধছে তো। এখন ওই মুন্সিবাড়ি মানুষ হাঁস মুরগি পালে না, ওই মুন্সিবাড়ি হইলো একটা মরক পালতো। এখন মরক পালতো, মরক তো আর বাড়ি বৈশা থাকে না, এবারে এবারে খালি হাঁটা হাঁটা করাই মরকের কাজ। এখন ওই মোল্লা বাড়ি যাইয়া ওই মোল্লার বউ যখন রাঁধতে বসতো তখন খালি ওই মোরগটা যায় খুব জ্বালাইতো। এখন হাজার হইলো মহিলা মানুষ যখন রান্নার বসে তখন যদি কেউ ডিস্টার্ব করে তার মাথা নষ্ট হয়ে যায়, কারণ এমনি তো আগুনের পারে। এখন ওই মোরগটা প্রতিদিনই যায় জ্বালায়। ওই মোল্লার বউ দিশা বিশা না পায়ে একদিন ধাপ করে থাপাতে ধইরে জবাই দিয়ে রান্দা ফেলাইছে। এখন জবাই দিয়ে ফেলাইছে, কি করব, রান্দা ফেলাইছে। এখন দুপুরে মোল্লা খাইতে আছে, মোল্লা টোল্লা থাকলে আবার মাফ করবেন। এখন মোল্লা দুপুরে খাইতে আইছে, হাত মুখ ধুয়ে আইছে, বউ করে খাইতে দাও। এখন বউ খাইতে দিচ্ছে, ভাজি দেয়, মরিচ বাটা দেয়, মানে সব কিছুই দেয়, ওই মাংস আর দেয় না। আর মোল্লার নাক তো বুঝেন, পিঁপড়ার নাকের চাই তো চালু, তাই না? এখন মোল্লা কয় কয় সবই তো ঠিক আছে, নাকে যাবার আলাদা বাসনা কয়। এখন বউ তো ভিতরে ভিতরে কাঁপতেছে, হাই হে রে মোল্লা মানুষ, আমি মোল্লার বউ হয়ে মুরগি জবাই করে রাঁধছি, এই কথা যদি আমার স্বামী শুনে তাহলে আমার আর রেহাই নাই। এখন জামাই যাই নাও ফলাইছে, গিরান যখন পাইছে আমি যদি না দেই তাহলে আতা বাতা করবো। এখন বলতেছে কয় আমি তো একটা অন্যায় করছি। কয় কি করছ? কয় মুন্সিবাড়ির মরক আইসে আমারে খুব জ্বালাইতো, আমি দিশে বেশে না পেয়ে দইটা জবাই দিয়ে মোরগটা রান্না করছি। কয় কাজটা তো খুব খারাপ হয়েছে, তো মোরগটা যে রানলে কি কি দিয়ে রানছাও? কয় কে মশলা পাতি দিছি আর 2 হান আলু আছিল, সেই আলু দিয়ে রানছি। কয় যে আলু যে দিলা ওই আলুটা কাট টাকার কিনা? কয় কেন স্বামী আপনার? কয় যে মশলা পাতি দিছা ওই মশলাটা কাট টাকার কিনা? কয় কে ওটাও তো আপনার টাকার কিনা? কয় খড়িটা যে জাল দিলা ওই খড়িটা কাট টাকার? কয় ওইটাও তো আপনার টাকার। কয় তাইলে দেরি না করে মাংস ধরে আমার একটু ঝোল আর আলু দে, কারণ আমার তা আমি খামু, তাইলে ওইটা হালাল, আমার তা আমার এই দে। এখন বউ তো মনে মনে খুশি, আবার উপরে উপরে ভয়ে ভয়ে একটু কাঁপতাছে। এখন মাংস আবার একটু আটা আটা করে রাঁধছে তো, বেশি জল পরে না। 2 খণ্ড আলু উঠাই দিয়ে ওই ঝোল চামিতে উঠে না বুঝলা, এমনি ধইরে একটু ঝোল ঢাইলা দিতে যায় ধাপ করে 2 খণ্ড মাংস প্লেটে পড়ে গেছে। বউর তো অবস্থা খারাপ, হালাল জিনিস চাইছে হারাম তো পড়েই গেল। ওই মাংস পড়ার সাথে সাথে বউ করছি কি থাপা দিয়ে ওই মাংস দিয়ে ধরছে। ধরার সাথে সাথে জামাই কয় রাখ, এইটা তো আমার কপাল আইছে, এটা নেশকে, এটা কি তুই ইচ্ছা করে দিছাস? এটা তো আমার কপালে আইছে। এখন কপালে আসলে ফিরান যাব না, আমাকে কপালে কিছু আছে কি না আছে জানি না, তো কপালে থাকলে আমরা নেই, শীতের দিনও নাই। হ্যাঁ, ওই পকেটে হাত দিলে যার বাইরেইব না শীতের দিনের মতো তাও না, মাঝে মাঝে পকেটে হাত হুত দিয়ে নাকি হাত দিবেন কারা কারা দেখি, দেখি কে কে দিবেন? সবাই হাত উঠাইছে, হাই হাই সবাই উঠাইছে। এইরকম লোক আপনারা নেই, টাঙ্গাইল গ্রামের লোক যেরকম আগে জানতাম না। দেন আর না দেন আটটা পয়সা করতেন, তাও তো পারলেন না। ওই যে দেখেন হাত উঁচা করে আমার দাদু যে হাসিটা দিছে, এই হাসির দাম কোটি টাকা। ধন্যবাদ। আমার ভাই বলছেন গুরু বিচ্ছেদ করার জন্য, আমরা এখন গুরু বিচ্ছেদ করব, তারপরে সিরিয়াল ক্রমে আমরা ভজন বিচ্ছেদ ও শোনাবো। সবাই ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ সবাইকে। আমার আর কিছু লাগে না ভালো, হাপের চানি রে তুই ছাড়া। আমার আর কিছু
কেনা ভালো দয়াল জানি রে তুই ছাড়া আমি মুর্শিদের পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা রে ভালো বুঝা কি করবি তোরা আমি হাফেজ পাগলার পীড়িতের মোরা ভালো আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো দয়াল বাবা তুই ছাড়া আমি দয়াল আমি দয়াল আমি তোমার পীড়িতের মোরা ওরে যাই না কি করবি তোহরা রে বুঝা কি করবি তোহরা আমি দয়াল পীড়িতের মোরা ভালো ভালো ভাই হ্যাঁ ভালো 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 আরে ওই রূপ যখন দেখলাম নয়নে আরে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে দয়া ওই রূপ যখন দেখলাম নয়নে আরে দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া ভাই মেন ভোলাটা একটু বাড়াই দেন আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি দয়াল আমি তোমার পীড়িতের মোরা ওরে যাই না কি করিবি তোহরা রে বুঝা কি করিবি তোহরা আমি দয়াল পীড়িতের মোরা ভালো ভালো আরে কি হলো আমি তোমার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা রে পয়সা কি করবি তোরা আমি তোমার পীড়িতের মরা কি জানি কি করলি আমারে আমার মন প্রাণ সব দিয়া দিলাম দয়াল চরণে হাই রে কি জানি কি করলি আমারে আরে মন প্রাণ সব দিয়া দিলাম দয়াল চরণে আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া কেমন জানি হয়ে গেলাম আমি কেমন জানি হইয়া গেলাম ওই রূপে নয়ন দিয়া আমি দয়াল আমি তোমার পীড়িতের মোরা ওরে তাই নাকি করবি তোহরা রে বুঝা কি করবি তোহরা আমি দয়াল পীড়িতের মোরা ভাই ভূগোলটা পারবে মনিটরে ভূগোলটা পারবে ভাই ভালো 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 তুমি ছাড়া আমার কেহ না আরে নিত্য
ওরে দয়াল কার ছায়াই দাঁড়ায় থাকা হে মহায়তের আর কেহ নাই মান্নার বাবা তুই ছাড়া থাকা হে মহায়তের আর কেহ নাই মান্নার বাবা তুই ছাড়া আমি দয়াল আমি তোমার ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিহিরিতের মোরা আমার আরে কিছু লাগে না ভালো দয়াল চান রে তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো হাফেজ পাগল তুই ছাড়া আমি দয়াল পিহিরিতের মোরা ওরে যাই নাকি করবি তোরা রে তুই ঝাঁকি করবি তোরা আমি ওই হাফেজ পাগলের পিহিরিতের